জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড়। বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন। সরাসরি তার কাছে যাচ্ছি আমরা। মিরাজ, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া, আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়ে তখন সারা দেশ থেকে এই শাহবাগ চত্বরে ন্যায় বিচারের দাবিতে কিন্তু সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়। সেই কাল রাত থেকে এখন পর্যন্ত মানুষজন কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা সেটা যদি সঠিক বিচার না করে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর কিন্তু তারা ছেড়ে যাবেন না। যেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই শাহবাগ চত্বর অবস্থান নিয়েছে। তবে আমরা যেমনটি দেখেছি বা জুমার পরে কিন্তু বিভিন্ন মসজিদ থেকে যে নামাজের পরে কিন্তু তারা এই জায়গায় কিন্তু অবস্থান নেয়। এবং একটু আগে যদি বলে রাখি যে অনেকটা কিন্তু লোকজন একটু কমেছে, কারণটি হচ্ছে যে আগামীকালকে যে ওসমান হাদির যে জানাজা, সে জানাজা মানিকমিয়া অ্যাভিনিউতে হবে এমনটি সংবাদ শোনার পরে কিন্তু লোকজন একটা কিন্তু করেছে। অন্যদিকে তার যে কবরের কথা সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুলের যে কবর যেটি রয়েছে সেখানে তাকে দাফন করা হবে এমনটি কিন্তু বলেছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এই সংবাদ শোনার পরে কিন্তু এই শাহবাগ চত্বরে কাল থেকে অর্থাৎ কাল রাত 10টার পরে কিন্তু যখন এই জায়গায় সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ন্যায় বিচারের দাবিতে যখন এখানে অবস্থান নেয়, পরবর্তী ইনকিলাব মঞ্চের এই সংবাদ শোনার পরে কিন্তু লোকজন অনেকটা কিন্তু কমে গিয়েছে। আমরা গতকাল রাত থেকে কিন্তু এই জায়গায় বলা যাচ্ছে যে কোনো ধরনের যান চলাচল কিন্তু ছিল না, কিন্তু একটু পরে কিন্তু এখন মোটামুটি স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল কিন্তু করছে, যেমনটি কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গত সপ্তাহে কিন্তু এই জুমার নামাজের পরে কিন্তু ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান শরীফ হাদি তিনি নির্বাচনী প্রচারণা শেষে যখন বাসায় ফিরছেন তখনই তাকে সন্ত্রাসীরা গুলি করে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে সর্বোচ্চ চিকিৎসার জন্য এফআর কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার যে মেডিকেল টিম যারা রয়েছেন তারা কিন্তু তাকে সর্বোচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে গতকালকে তার মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে সেখান থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। এবং এরপরে কিন্তু রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক মহাসড়কগুলো কিন্তু অবরোধ করে রাখে এবং সাধারণ মানুষ যারা উচ্চ জনতা যারা রয়েছেন, বিশেষ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা বলছেন যে ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত হাদের না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কগুলি কিন্তু ছেড়ে যাবেন না। সাদিয়া, এই ছিল শাহবাগ থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বিক্ষোভ হাদিকে কেন্দ্র করে ন্যায় বিচারের দাবিতে, সে বিষয়ে আপডেট জানিয়েছি। পরবর্তী কোনো যদি আপডেট অবশ্যই আসে আপনার মাধ্যমে। ধন্যবাদ মিরাজ আপনাকে।